হচ্ছে আগামীকাল আমাদের কোনাবাড়ি নদী পার আমার নিজ এলাকায় ওখানে হচ্ছে সমাজ কল্যাণ নামে এক এনজিও থেকে 3 জন লোক গেছে। তো ওনারা আমাদের ব্যাপারে সবকিছু খবর নিয়ে আমাদের বাসায় একটা কেন্দ্র বসাইছে। বসানোর পরে বলতেছে আমরা সমাজ কল্যাণ এনজিও থেকে আসছি, কিছু লোনের সুবিধা আছে। তো আমার ভাই প্রবাসী বলছে যে প্রবাসীদের জন্য একটু এক্সট্রা সুবিধা আছে, যেমন আপনারা 5 লাখ টাকা লোন তুললে 4 মাস পর থেকে কিস্তি দিতে হবে। এরকম বললে হচ্ছে 5 লাখ টাকায় হচ্ছে 1 লাখ টাকা ডিপোজিট করতে হবে বললে, তারপর আমরা ব্লাঙ্ক চেক দিয়েছি, দিয়ে ওনারা 1 লাখ টাকা অলরেডি আমাদের ব্লাঙ্ক চেক সই করা নিতে ওনার টাকাটা নিয়ে গেছে। নেওয়ার পরে আজকে যে বলতেছে যে সঞ্চয় জমা দিতে হবে, তত হচ্ছে আপনার ডিপোজিট, আপনার টাকা আপনারই থাকবে। তো আজকে হচ্ছে আমাদের 5 লাখ টাকায় 50,000 টাকা সঞ্চয় নিচ্ছে। নর্মালি যে সমিতি গুলোতে 1 লাখ টাকা 10,000 থেকে এরকম ভাবে নিয়ম মেনটেন করে নিয়ে গেছে। তো আমরা টাকাটা আগে বলছি যে আমরা এনজিওটা দেখতে চাই, অফিসটা। তো ওনারা আমাদেরকে সকালে বিশাল আজাহরুল দারোগা আর কি ওনার বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখানে একটা ফ্ল্যাট বাসা, একটা রুমের ভিতরে আমরা সব রকম প্রস্তুতি দেখি যে যেগুলা থাকে অফিসে, বইপত্র আগর সবকিছু আছে। তো আমরা এখানে দেখে আসছি সাইনবোর্ড টানানো সমাজ কল্যাণ। আবার ওনারা বলছে ওনারা আকিস গ্রুপ থেকে এই সমাজ কল্যাণ ইয়েটা খোলা হয়েছে। তারপর আমরা বাসায় ব্যাক করি, ব্যাক করার পরে মনামনি 12টার দিকে আসছে। আইসা আমাদের কাছ থেকে আরো 50,000 টাকা নিয়ে গেছে। এরকম ভাবে মানে আমাদের এলাকা থেকে প্রায় আপনার 30 থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে, আদার্স অন্য এলাকায় ছাড়া। আমাদের এলাকাটা একটু বড় হওয়ার কারণে প্রায় আমাদের এলাকাটা হচ্ছে আপনার 5 থেকে 6টা কেন্দ্র করা হয়েছে। তো এই যে এখন আমরা সবাই আসছি থানায় অভিযোগ দিতে। এখন উনি কি করছে, উনার সেফটির জন্য এটা হচ্ছে আজাহরুল পুলিশ স্পেশাল থানার, ওনার বাসা হচ্ছে মাঝিপাড়া রোড, ব্রাক অফিস, তারপর গুরু বাংলা সমিতি, এটা পার হয়ে 5 মিনিট আগে। হ্যাঁ হ্যাঁ, ওনার বাসায় আমরা সকালবেলা যাই এনজিওটা দেখি অফিসে সাজানো। এখন উনি বলতেছে যে আমরা ভাড়া দিচ্ছেন, অ্যাডভান্স নিয়েছেন। এখন আমার একটা প্রশ্ন আছে যে আপনি যদি আমার বাসায় খুন হইতে পুলিশ যা বলতে যে আপনি কেন খুনিকে ভাড়া দিচ্ছেন, 24 ঘন্টা সময়ের মধ্যে কেন এক রাত আপনি এনআইডি কাজ ছাড়া সবকিছু ছাড়া পরিচয় পত্র ছাড়া লোকেরা জায়গা দেখেন। এখন উনি একজন পুলিশ হইয়া কিভাবে 24 ঘন্টা একটা লোকেরা রাখলেন এনআইডি কার্ড কোনো পরিচয় পত্র ছাড়া? কেন উনি আইনের লোক দিয়ে যায়, মানে উনি যে আছে তা করতে পারবো, আমরা করতে পারবো না? আমার কথা হইতেছে উনার অফিসে উনার বাসাতে যে লোকদেরকে জায়গা দিলে অবশ্যই উনি পরিচিত বা উনার আত্মীয়, নয়তো বা উনি তো জায়গা দিত না। এখন আমরা বলবো আমরা তো উনার লোকদেরকে পাইতেছি না, ওনারা যে নাম্বারে বিকাশে টাকা নিচ্ছে সবকিছু বন্ধ। এখন আমরা অবশ্যই জানি যে উনি জড়িত, কারণ উনার বাসায় ওনারা থাকছে, উনার বাসায় অফিস সাজাইছে, উনার বাসা থেকে টাকা দিচ্ছে। এলাকা সম্পর্কে জানলো কিভাবে? কার নাম জহিরুল ইসলাম, কার নাম কি, কিভাবে জানলো? অবশ্যই উনার কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর টাকাগুলো নিচ্ছে। এদের সাথে 100% আজাহরুল ইসলাম পুলিশ স্পেশাল থানাতে ছিল, উনি জড়িত। আমার বাড়ি কোনাবাড়ি নদীর পার। আমাদের বাড়িতে আজকে সকালে কেন্দ্র গেছে সমাজ কল্যাণ সমিতি, সমবায় সমিতি। সকালে বলতেছে যে আপনারা 1 লাখ টাকা